আমার জন্য প্রার্থনা করিয়েন। আমার কালকে থাকে পরীক্ষা, তার জন্য ফাইনাল পরীক্ষা, আমার জন্য হ্যাঁ, প্রার্থনা তুমি করবেন। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে প্লে পড়ো? প্লে 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 গ্রুপে? হ্যাঁ, আচ্ছা, যাও। রানী। ঠিক আচ্ছা, আছে। ভালো। পরীক্ষা দিও। বললো যে যিশু বাবা তুমি আমার জন্য পরীক্ষা দিও, এইটা বলে ঠিক তারপরে আছে। যেও। আচ্ছা। ইমানুয়েল, ধন্যবাদ শ্রী ইমানুয়েল। হ্যাঁ, ধন্য যিশু। হ্যাঁ, প্রতিমা নন্দী, তারপরে সোমা দাস। হ্যাঁ, জয় যিশু সদাপ্রভু, হালেলুয়া। আমার এই সকাল থেকে ঘাড়ে খুব ব্যথা, আমি একটু প্রার্থনা চাইছি। প্রতিমা নন্দী কি আজকে নতুন? না, আমিও আসি মাঝে সাঝে, হয়তো ও, মাঝে কিছুদিন মাঝে ফোন, আসলে এরকম তো হবেই। না না খালি ওইটা কিছুদিন না, ফোনটা খারাপ মাঝে হয়ে মাঝে গেছিল। আসলে। না, আজ কদিন আসছি, ফোনটা একবার খারাপ হয়ে গেছিল, তারপরে ফোনের নেট শুধু উড়ে যেত, ওই জন্য আমি জমে ঢুকতে পারতাম না। কিন্তু এখন আনলিমিটেড করেছি। কতদিন থেকে তুমি ঢোকো? কতদিন থেকে? আজ 1 বছর আছি এই সাথে। আচ্ছা, 1 বছর আসো। কি নাম তোমার? প্রতিমা নন্দী নাম? হ্যাঁ, প্রতিমা নন্দী। ঘাড়ের ব্যথা আছে? হ্যাঁ, ঘাড়ে ডান সাইডে খুব ব্যথা করছে। ঘাড়ের ডান সাইডে খুব ব্যথা করছে। হ্যাঁ। প্রভু যিশু, প্রভু যিশুর নামে তুমি সুস্থ হয়ে গেলে। প্রভু যিশুর নামে তুমি সুস্থ হয়ে গেলে। এখন আর দেখো, ব্যথা নেই। ব্যথা আছে? না, এখন নেই। ধন্য যিশু। ধন্য যিশু। আর প্রভু বাবা, একটু কথা না, আমার স্বামীর জন্য একটু দুর্গাপুরে পোস্টিং হয়ে যায়। ওইটার মানে স্বামী সেদিনও বলেছিলাম যে স্বামী যেন আসে। স্বামী ও আসতে যিশুকে চায় গ্রহণ ও, করেছে কিনা? না ও আসতে চাইছে না, আমি আমার তরফ থেকে একটু বলছি যে না, না, আমার সুবিধা সেইটাও হবে। করলে এটা এটা মানে যেমন তুমি যদি ভাত খাও তাহলে কি তোমার স্বামীর পেট ভরবে? না, ভরবে না, কিন্তু সে আমার মানে না, এমনি ওকে ঠিক আছে। আগে আর একবার তোমার জন্য প্রার্থনা করেছিলাম, আমি জানি, এই দুর্গাপুর পোস্টিং এ নিয়ে। হ্যাঁ তখন হয়েছিল, আমার মনে আছে, তাই না? দুর্গাপুর পোস্টিং এ হ্যাঁ এক বছর না আগে বলেছিল? হ্যাঁ, আমি বলেছিলাম, আপনি করেছিলেন। হ্যাঁ, করেছিলাম, এবং দুর্গাপুরেই পোস্টিং ছিল। কিন্তু এখনো না মানে সে তোমার স্বামী প্রভুকে গ্রহণ করতে চায় না। কিন্তু তুমি তো আর অন্য কোনো কিছু করো না, অন্য না কোনো ধর্ম তো করো না। না, আমি কোনো ধর্ম তো করি না। আচ্ছা, ঠিক আছে। ব্যাস, আমরা কি আর মানে সব সমাদাস কি দরকার এগুলো? যারা নতুন এসছে তাদের কি, এরা কি এখনো অসুস্থ? সমাদাস কি অসুস্থ? সোমা দাস কথা বলেন, আনুপ করে। আচ্ছা, মনে হয় চলে যান। আচ্ছা, আর কারো কি হলো? সজলকে হোস্ট আমি তো সেবাস্টিনকে করে দিয়েছি। সেবাস্টিন আছে? সেবাস্টিন? হ্যাঁ, আছি আছি। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, লাইভে আছে, হ্যাঁ অসুবিধা বাবা, নেই। ওই লাইভে আছে। সজলকে হোস্ট করে দাও। আচ্ছা, শ্রাবণী মণ্ডল, বেবি মণ্ডল আবার কি কথা বলবে? আচ্ছা, আমরা কি আবার হাত তুলছে কিসের জন্য? দেখো তো বাবা। মিউট খুলছে না। হ্যাঁ, আঙ্কেল, আমি বেবি মন্ডল বলছি। জয় যিশু। আমার এই চোখের মনির পাশে একটু ব্লাড জমে গেছে, এই জন্য একটু প্রার্থনা কেন চাচ্ছি। জমলো? কেন জমলো? জানি না। জানো না? এখন ব্লাড জমছে, তুমি কি করে বুঝলা যে একটু ওখানে লাল হয়েছে? তাই হ্যাঁ হ্যাঁ, এমনি চোখ লাল হতে পারে। ব্লাড জমছে, তুমি এই ও কথাটা চোখটা পারলে লাল কোথায়? না, একটুখানি অল্প একটু লাল হয়ে রয়েছে।
তাহলে অল্প একটু লাল হয়ে আছে, ঠিক আছে, থাকুক না, অসুবিধা কি? তোমার তো কোনো কষ্ট হচ্ছে না, না। তাহলে আর কি। ব্লাড ব্লাড জমে নাই, এমনি চোখ লাল হয়েছে, হয়তো কোনো জায়গায় কোনো একটু গুতা টুতা পেয়েছো বা একটু কোনো কিছু লেগেছে, এই জন্যে। ওটা ব্লাড জমে নাই। আগেই মানে নিজে করো কেন, নিজে খারাপ জিনিসটা চিন্তা করো কেন? কারণ তুমি যা চিন্তা করবে তাই তোমার জন্য হবে। কারণ তুমি তাই চিন্তা করে তুমি মুখ দিয়ে বলবে, সুতরাং তোমার জন্য তাই হবে। তুমি প্রভুর কাছে ক্ষমা চাও, হ্যাঁ বলো প্রভু, প্রভু তুমি আমি তোমার আমাকে কাছে ক্ষমা ক্ষমা করো, কারণ চাচ্ছি। তুমি এই কথা বলতে চাও না। হ্যাঁ, আমি ক্ষমা চাচ্ছি প্রভু, আমি এই কথা হুম বলতে চাই কিন্তু হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। হুম, আমেন। আমি কি আবার আশিস সাংমা কি বলতে চায়? বেবি এডি থেকে হাত তুলেছিল, আপনারা আনমিউট আমার করে বলেন। হ্যাঁ, আমি আমার হ্যাঁ, অসুস্থ আর কি না, দেবী সর্দার বলছি। এই জন্য আমি প্রার্থনা চাইছি। একজন একজন করে আশিস সাংমা। হ্যাঁ, আমার স্ত্রী অসুস্থ, সেটা কোথায় হলো আছে স্ত্রী, কোথায়? এই এই যে আমার সাথেই। আচ্ছা, কি অসুস্থ হয়েছে? স্ত্রীকে কথা বলতে বলো। এই আসো এদিকে। ও আচ্ছা, এই আসো এদিকে। আচ্ছা। এই যে না, আসে আসে, কথা কও। হ্যালো, কও তোমার হ্যাঁ বলো। অসুস্থতা কি? ধন্যবাদ আপনাকে। আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়েছি, কিন্তু আমার খুব খারাপ লাগে, মাঝে মাঝে আমার মাথা ভারী হয়ে যায়। আচ্ছা দয়া করে প্রার্থনা আচ্ছা, করবে। ঠিক আছে, যারা এখন সুস্থ হতে চায় তারা আমার সঙ্গে হ্যাঁ, এই আমি সুস্থ প্রার্থনা করো। হতে চাই। আচ্ছা, তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা করো। সকলে সকলে আমরা সকলেই সকলে করি। আমরা সকলে এই প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো। মন দিয়ে বলবে, মাথায় কাপড় দাও এবং মন থেকে বলবে। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে আমার জীবনের প্রভু বলে আমার জীবনের প্রভু বলে মুখে স্বীকার করিলাম। মুখে স্বীকার করিলাম। এবং তুমি যখন আমার মধ্যে আছো, এবং তুমি যখন আমার মধ্যে আছো, তখন কোনো রোগ পীড়া ব্যাধি, তখন কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার মধ্যে থাকতে পারে না। আমার মধ্যে থাকতে পারে না। শয়তান, তুই যিশু নামে শয়তান, তুই যিশু নামে বেরিয়ে যা। বেরিয়ে যা। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখো আমেন, এখন আমেন। আশিস সাংমার বউ, আমিন। আশিস সাংমার বউ দেখো যে কোনো কিছু নাই, চলে গেছে। সুস্থ হয়ে গেছো কিনা দেখো, চেক করো, হাঁটো, সব কিছু করো। আচ্ছা, ওই যে ওই মেয়ের কাছে ওই যে কি নাম, সেই সেই ভদ্রমহিলা এসছেন, 68 না 70 বছর বয়স বলেছিলেন।
হ্যাঁ উনি আঙ্কেল পারমিত। এসেছে পারমিতা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এসেছে। আচ্ছা, ভেরি গুড। উনি কেমন এখন? তুই ভালো না? কথা বলতে হ্যাঁ দাও। সম্পূর্ণ সুস্থ। ধন্য যিশু। হ্যাঁ তাহলে আমি সুস্থ দেখলেন, আছি, ধন্য যিশু। দেখলেন কি করে সুস্থ হতে হয়। ধন্য হ্যাঁ যিশু। আর ওই যে আর এক ভদ্র মহিলা বাংলাদেশের, কি গ্লোরিয়া, উনি বোধহয় আসছে। আর গতকালকেও তো আসে নাই, এর আগের দিনও আসে নাই। এখন আর দরকার নাই নাকি? আচ্ছা। আসছে, কালকে সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। ও কালকে সাক্ষ্য দিয়েছিল। আচ্ছা, যাই হোক, যারা রেগুলার আসবেন তাদের সমস্ত কিছু প্রভু যিশু দেখবেন, এবং আমিও দায়িত্ব নেব যারা রেগুলার আসবেন। কিন্তু যারা রেগুলার আসবেন না, তাদের দায়িত্ব আমার কাছে নাই। কারণ কোন জায়গায় আপনি কোন ভুল করবেন এবং ভুল করলে শয়তান কোথায় আপনাকে অ্যাটাক করবে, সেটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু রেগুলার আসলে হবে কি, যে আপনি শুনবেন এবং শুনলে আপনি সেই অনুসারে কাজ করবেন, সুতরাং শয়তান আপনাকে অ্যাটাক করতে পারবে না। এটাই হলো রেগুলার আসার মানে উপকারিতা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা একটু ছোট্ট প্রার্থনা করি, যদিও টাইম অনেক হয়ে গেছে। হালেলুয়া। আমরা সকলেই বলি হালেলুয়া, হালেলুয়া। সকলে দাঁড়াই। হালেলুয়া, 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 হালেলুয়া। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Praise the Lord. Hallelujah. প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। পবিত্র আত্মার সম্বন্ধে যে কথা বলা, প্রভু তুমি নিজে বুদ্ধি জ্ঞান বিজ্ঞতা দাও, এবং তোমার বাক্য তুমি বিভাজন করো। প্রভু তোমার হাতে উৎসর্গকৃত হয়েছি, এখনো হচ্ছি, এবং তুমিই চালাবে। হালেলুয়া। তাই তোমাকেই গৌরব দেব, এবং আমরা শুধু বাক্য শুনবো না, কিন্তু বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু, তুমি আমাদেরকে সর্বদা আশীর্বাদ করছো, এবং আরো আশীর্বাদের মধ্যে আমরা যিশু নামে পূর্ণ থাকব। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। আমরা পবিত্র আত্মার সম্বন্ধে আজকে যেগুলো, কারণ অনেকে নতুন নতুন আসেন, তারা হয়তো বুঝবেন না, কিন্তু না বুঝলেও, কারণ আমরা এইটা বই লেখা হচ্ছে, এই জন্যে আমরা ধাপে ধাপে আগাচ্ছি ঈশ্বর। প্রথমে হচ্ছে, আমরা যদি মানে বাইবেলটা দেখি, বাইবেলে লেখা রয়েছে, প্রথম করিন্থীয় 12 অধ্যায় বার করো। প্রথম করিন্থীয়, কারণ কেন খ্রিস্টীয় জীবনে পরাজিত জীবন যাপন করে মানুষে? পরাজিত বলতে মানে কি? রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি শয়তান আনবে, কিন্তু কেন আপনি তাতে ভোগেন? শয়তান আমার জীবনেও আনে, কিন্তু ভুগবো না। আপনি কেন ভোগেন সেইটাই। প্রথম কথা হচ্ছে, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 3 পদের শেষ লাইনে বলে, পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না যিশু প্রভু। তার মানে আপনি যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম না পান, যেটা আমরা এতদিন শিখিয়েছি, যারা নতুন এসছেন তারা দরকার হলে
আপনারা আগের প্রচারগুলো শুনে নেবেন এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে আপনি যে যিশুরে যে প্রভু বললেন, তাহলে এই জিনিস আপনার জীবনে সার্থকতা হবে। কেন? কারণ প্রভু যদি হয়, আপনি, আমি আপনার অনেক সময় একটা ছোট উদাহরণ দেই। আপনি দেখবেন, যদিও আমি সেইটা মানে তুলনা করছি না, কিন্তু একটা উদাহরণের জন্য, যে কারো বাড়িতে যদি একটা বিড়াল বা কোনো একটা ছোট কুকুরের বাচ্চা থাকে বা কুকুর থাকে বা কোনো কিছু, মানে একটা পাখি থাকে আপনার সঙ্গে, দেখবেন যে তার থাকতে থাকতে তার সঙ্গে একটা ইন্টিমেসি হয়ে যাবে, মানে একটা সুন্দর সান্নিধ্য ভাব, এবং আপনাকে দেখলেই সে হয়তো একটা পাখি তখনই ডেকে উঠবে, সুন্দরভাবে ডেকে উঠবে। কিন্তু অন্য কেউ গেলে অনেক সময় ডাকবে না। এই যে প্রভু, আপনি যে একটা জগতে একটা পাখির মানে প্রভু, পাখি যে পুষছেন, তাকে খেতে দিচ্ছেন, তাকে হয়তো কোনো সময় স্নান করাচ্ছেন, যারা জানেন পাখির পরিচর্যা কিরকম, তাকে স্নান করাচ্ছেন, সমস্ত কিছু করাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যখনই জানলেন যে আপনার জীবনের প্রভু যিশু, তখন আপনার আর কোনো চিন্তা নাই, কারণ আপনি তখন আনন্দিত। পবিত্র আত্মার প্রথম কাজই হচ্ছে জয়। জয় ইজ দ্য, সিএস লুইস বলেন, জয় ইজ দ্য সিরিয়াস বিজনেস অফ হেভেন। জয় ইজ দ্য সিরিয়াস বিজনেস অফ হেভেন। তাহলে জয়টা কিভাবে আসবে? আমরা আজকে এই পবিত্র আত্মার দানের মধ্যে কয়টা দান, আমরা সেটা বলবো, 9টা দান, কিন্তু হয়তো একটা দান নিয়েই কথা বলবো বা দুটো দেন, আমি ঠিক জানি না কীরকমভাবে প্রভু চালাবেন। তাহলে প্রথম দান মানে প্রথম দান না, ঠিক এটা বলা যায় না যে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়। কিন্তু দেখা যায় যে যেমন প্রেরিত 2 অধ্যায়, তারপরে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন যে, এবং যিশু নিজে মার্ক 16 অধ্যায় বলেছেন যে তাহারা নতুন ভাষায় কথা বলিবে। মার্ক 16 অধ্যায়, সজল দেখো আর কি, যেগুলো বলছি এগুলো মানে লেখার মধ্যে যাবে, বাইবেল ভার্স, ওটা উঠিয়ে দিতে হবে। নতুন ভাষায় কথা বলবে, পড়ো। মার্ক 16 অধ্যায় 17 পরে। মার্ক 16 অধ্যায় 17 পর থেকে পড়ছি। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, দেখলেন? তাহারা সর্প তুলিবে। না না, ঠিক আছে, আর দরকার নাই। তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে। তার মানে কি? আপনি বাংলা ভাষা জানেন, আপনি হয়তো ইংরেজি ভাষা জানেন না, চাইনিজ ভাষা জানেন না। এখন আপনি কোনো একটা মিটিংয়ে আছেন, মনে করেন আপনি কোনো একটা সভায় গেলেন, এবং সেখানে আপনি জানেন না যে একজন চাইনিজ লোক আছেন। এখন আপনি যদি, মানে পবিত্র আত্মা যদি চান, আপনাকে দিয়ে চাইনিজ ভাষায় প্রার্থনা করিয়ে নিতে পারেন। এইটা হলো নতুন ভাষা একটা, আপনি জানেন না, এটা পবিত্রতা। আবার আরেকটা ভাষা আছে যেটা স্বর্গের ভাষা, যেটা শয়তান কোনো দিন বোঝে না, আমি সবসময় বলি, এবং শয়তান বোঝে না। আপনি যখন এই নানা ভাষায় প্রার্থনা করছেন, তখন আপনি সরাসরি কার সঙ্গে কথা বলছেন? পিতা ঈশ্বরের সঙ্গে, পিতা ঈশ্বরের সঙ্গে। এবং পবিত্র আত্মা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবেন। এবং তারপরে আমরা 1 করিন্থীয় 12 অধ্যায় আমরা পড়ি, প্রথমে 4 পদ থেকে, মানে একটু একটু আস্তে করে পড়ো, আস্তে আস্তে করে পড়ো। 12 অধ্যায় 1 থেকে পড়ছি। না, 4 পদ থেকে। আচ্ছা, 4 পদ থেকে। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক, এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক।
তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্তা। দেখলেন, একটু থামাও। তো দেখেন যে অনুগ্রহ দান, এটা হলো দান, কিন্তু পবিত্র আত্মাও একটা দান। পবিত্র আত্মা, আপনি যদি উপবাস করেন, আপনি যদি বলেন আমি উপবাস করব, আমি 7 দিন উপবাস করব, তারপরে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবো, এটা হবে না। কেন? কারণ সমস্ত কিছু প্রভু মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর করে ফেলেছেন। আমরা দেখিয়েছি প্রেরিত 2:33 প্রভু যিশু যখন উচ্চীকৃত হলেন, তার মানে পিতার ডান পাশে গিয়ে স্বর্গে বসলেন, তখন পিতা বলেছেন যে যখনই আসবে তখন পিতা প্রতিজ্ঞা করেছেন আমি পবিত্র আত্মা জগতে ঢেলে দেব। যেমনটি প্রভু যিশু যখন ক্রুশে উঠেছেন, যারা বিশ্বাস করবে তারা সঙ্গে সঙ্গে পাপের ক্ষমা পেয়ে গেছে এবং তারা সঙ্গে সঙ্গে তারা স্বর্গে তাদের নাম লেখা হয়েছে। এবং এই যে আমরা আমেন, একটু আমেন, আগে যে প্রার্থনা করলাম, আপনি যদি করে থাকেন অন্তর থেকে, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমেন, আপনি আমেন, অবশ্য করে স্বর্গে যাবেন। আমেন। দেখলেন, অনেক সুবিধা, মানে যদি প্রার্থনা করেন। আর ঠিক একইভাবে পবিত্র আত্মা আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক এটা হলো দান। যেমন আমি, আপনার কিচ্ছু করতে হবে না, আমি আপনাকে এই কলমটা দেব, আপনাকে শুধু নিতে হবে, এবং আমি কলমটা আর কোনো দিন ফেরত যাব না। এবং এই জন্যই যদি আপনি পবিত্র আত্মা গ্রহণ করেন, তাহলে পিতা ঈশ্বর বলবে না যে আচ্ছা ঠিক আছে তোমার পবিত্র আত্মাকে আমার কাছে আবার ফেরত দাও, কোনো দিনও না। কারণ তিনি আপনার সঙ্গে আপনার জীবৎকাল পর্যন্ত জগতে যতদিন আছেন আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। তাহলে এখানে দেখা গেছে যে নানা প্রকার, নানা ইসের জন্য। তারপরে 7 পদটা পড়ো খালি। কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। প্রত্যেকজনকে মানে আপনাকে কোনটা দেবে, কি করলে আপনার যে উপকারিতা, আপনাকে দিয়ে ঈশ্বরের কি উপকারিতা, এখানে হলো পারপাস। আপনার জীবনে কি উদ্দেশ্যে আপনাকে প্রভু করেছেন, এখন আপনাকে বার করতে হবে আমার জীবনে প্রভু আমাকে দিয়ে কি করাতে চান, কি করাতে চান। তাহলে এখন আপনি কি করে বার করবেন? দেখেন কি করে বার করে, বাইবেল থেকেই দেখাই। যিশাইয় 6 যান, দেখেন যিশাইয়র অ্যাপয়েন্টমেন্টটা দেখেন। আমরা 2-1টা বাইবেল থেকে দেখাই যে কিরকম ভাবে ঈশ্বর যে কি কাজ করাবেন সেইটা অ্যাপয়েন্টমেন্ট কি করে দেন। আপনি 2 রকমের ভাবে পারেন। একটা হলো জগতের জ্ঞান নিয়ে, আপনি বাইবেল স্কুলে গেলেন, ইউনিভার্সিটিতে গেলেন, যেটা নাকি সকলেই করে। আর আপনি যদি সেইভাবে আকাঙ্ক্ষিত থাকেন, প্রভু আপনাকে সরাসরি নিযুক্তও করতে পারেন। আপনি দেখেন এখানে যিশাইয়া 6 যদি আপনি পড়েন, তারপরে দেখবেন যে 7 পদে, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করিয়া কহিলেন, দেখো ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। পুরাতন নিয়মে পবিত্র আত্মা সবসময় ছিল না, কারণ প্রভু যীশু তখন পিতার ডান পাশে বসে নাই, এই জন্য ছিল না। পবিত্র আত্মা তখন আসতেন রাজাদের উপরে, ভাববাদীদের উপরে, আর যদি কাউকে তিনি মনোনীত করতেন। আমরা আজকে সেটাও দেখব যে কিভাবে। আপনি দেখেন যে প্রথমে অপরাধ চলে গেল, ঠিক একইভাবে আপনি যখন যিশুকে, আমরা যেটা 10 সেকেন্ডের প্রার্থনা করি, এই যে এইমাত্র করলাম, যে প্রভু যিশু তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো, এবং আমি বিশ্বাস করি তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ, প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু, আপনার পাপের প্রায়শ্চিত্ত সমস্ত কিছু হয়ে গেল। তারপরেই যেই পাপের প্রায়শ্চিত্ত হলো, এখানে যদিও লেখা নাই, কিন্তু আপনি পবিত্র আত্মা যেহেতু যিশুর পিতার ডান পাশে বসে গেছেন,
আপনি পবিত্র আত্মা বিশ্বাসে গ্রহণ করলেন। আপনি যেমন এই প্রার্থনা করলেন, আপনি যদি শুধু এই প্রার্থনা করেন, পবিত্র আত্মন, যে আমি বিশ্বাস করি তুমি জগতে আছো, যিশু নামে আমি তোমাকে গ্রহণ করি। এই এক লাইনের প্রার্থনায় আমার সঙ্গে করেন যারা পবিত্র আত্মায় পূর্ণ হতে চান, যারা 10 সেকেন্ডের প্রার্থনা করতে চান, এই করেন এখনই, এখনই আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যাবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি আমি তোমার তোমার ধন্যবাদ ধন্যবাদ করি যে তুমি আমাকে ভালোবাসো, যে তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি তোমার তাই তুমি তোমার অনুগ্রহ দান অনুগ্রহ দান আমাকে দিয়াছ। আমাকে দিয়াছ। রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আমি আমি আমার অপরাধ স্বীকার করিয়াছি, আমার অপরাধ করিয়া করিয়াছি, করিয়াছি, আর তুমি তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছ, আর তুমি তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছ। আর আমি বিশ্বাস করিয়াছি আর আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর মৃতগণের মধ্য হইতে পিতা ঈশ্বর মৃতগণের মধ্য হইতে প্রভু যিশুকে উঠাইলেন, প্রভু যিশুকে উঠাইলেন, এবং প্রভু যিশু এবং প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, তুমি আমার অন্তরে এসো, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিলাম। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রেরিত 2 অধ্যায় 33 পদে বলেছ তুমি প্রেরিত 2 অধ্যায় 33 পদে বলেছ যে প্রভু যিশু যখন যে উচ্চীকৃত প্রভু যিশু হবেন, যখন উচ্চীকৃত হবেন, উচ্চকৃত হবেন, তখন তুমি তখন তুমি পবিত্র আত্মা পবিত্র আত্মা ঢেলে দিয়েছ। ঢেলে দিয়েছ। তাই আমি বিশ্বাস করি তাই আমি বিশ্বাস করি প্রভু যিশু পিতার ডান পাশে বসেছেন, প্রভু যিশু পিতার ডান পাশে বসেছেন, এবং আমি পবিত্র আত্মা দান এবং আমি পবিত্র আত্মার দান যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন, আপনি কিন্তু পবিত্র আত্মা পেয়ে গেছেন। এখন আপনি প্রশংসা করেন 2 মিনিট। আসুন আমরা সকলে প্রশংসা করি। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা তাহার দয়া সদাপ্রভু অনন্তকাল মঙ্গলময়, স্থায়ী, তাহার দয়া অনন্তকাল বিশ্বস্ততা স্থায়ী, পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এখানে অনেক ঠান্ডা, কিন্তু মানে পবিত্র আত্মা হচ্ছে আগুন। আর পবিত্র আত্মা যখন আপনার ভেতরে আসবে, কেউ এক একজনের অভিজ্ঞতা এক এক রকম ভাবে হবে। আপনি হয়তো গরম অনুভব করতে পারেন, আপনি হয়তো অন্যরকম মানে একটা কিছু ভাববেন যে আপনার জীবনটা পূর্ণ মানে বদলে গেল, আপনার জীবনে একটা শান্তি অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। আপনি হয়তো মানে কি যে ভাল লাগবে, এরকম একটা নতুন মানুষ হয়ে গেছেন। এরকম এই যে প্রার্থনা যারা অন্তর থেকে করলেন, কেউ পেয়েছেন? যদি পেয়ে থাকেন এরকম কোনো ভাব যে একটা কেমন যেন একটা হালকা হয়ে গেলাম বা কিছু, তারা হাত তোলেন তো দেখি। দেখেন কতজন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেলাম। যারা আমরা পবিত্র আত্মা পেয়েছি, আমিও হাত তুলছি, তারা সকলেই হাত তুলি। যারা আমরা মানে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া কারণ দরকার। কারণ এই যে বললাম, দেখেন আমি এই প্রার্থনা করলাম বলে আমাকে আমার জ্যাকেটটা খুলে ফেলতে হলো, কারণ আমি অনুভব করছি আমার ভিতরে একটা গরম, এবং ফ্যানও চালাতে হলো, অথচ এখানে বরফ টরফ পড়ে একাকার। দেখলেন, এত সোজা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া। এখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে গেলে, পাওয়ার পরে কি হয়, আপনার জীবনের কি করে আপনার জীবনে
প্রভু কাজ করেন। দেখেন, প্রেরিত 1 অধ্যায় 8 পদ, যিশু কি বলেছেন? পড়ো, বার করো। প্রেরিত 1 অধ্যায় 8 পদে যিশু কি বলেছেন? প্রেরিত 1 অধ্যায় 8 পদ। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদায় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমেন। দেখলেন, এখন আপনার জীবনের আপনাকে এখন প্রভুকে বলতে হবে। তখন হয়তো আপনি কেউ হয়তো শুনবেন যে যাও, এখন আমার কথা তুমি প্রচার করো, আমার প্রেমের কথা, ঈশ্বরের প্রেমের কথা। ঈশ্বরের প্রেমের কথা কি? প্রভু যিশুকে তিনি পাঠিয়েছেন, প্রভু যিশু আপনার জন্য মরেছেন, এবং দেখবেন যে আপনার তখন এগুলো জানতে অনেক ইচ্ছা হবে। বাইবেলটা আপনার পড়তে খুব ভাল লাগবে, বাইবেলটা পড়তে আপনার ভাল লাগবে খুব। মানে আমি দেখেছি আলফা কোর্সে গতকালকে, সেখানে পবিত্র আত্মার বাপ্তিস্মা কলকাতার একজন হিন্দু ভদ্রলোক, তার খুব বই পড়তে ইচ্ছা হতো, এবং তার কাকা তাকে একদিন একটা সুন্দর একটা বাইবেল দিলেন। বাইবেল দেওয়ার পরে তো মানে কাকাকে বলল, কাকা তুমি এই এত সুন্দর বাইবেলটা দিলে, আমি এটা পড়বো। মানে বাইবেল বোঝে নাই, বলছে এই বইটা দিলে আমি এটা পড়বো। তারপরে সে কি করলো, কারণ সে খুব বই পড়ার নেশা তার। যাদের জীবনে বই পড়ার নেশা, আমার জীবনে বই পড়ার নেশা, যার জন্য আমি অনেক বই কালেক্ট করি। আগে কালেক্ট করতাম জগতের বই, এখন কালেক্ট করি ঈশ্বরীয় বই। তো আপনার পড়তে পড়তে সে হৃদয়ে এমন শান্তি অনুভব করলো, সে পবিত্র আত্মার বাপ্তিস্মা পেয়ে গেল। আপনি নিজেও বসে বসে পেতে পারেন। কিন্তু মুশকিলটা কি জানেন? যারা আমাদের খ্রিস্টিয়ান পরিবারে জন্ম, তাদেরকে নিয়ে এই মুশকিল। কারণ তারা সহজে বিশ্বাস করতে চায় না, তারা মনে অনেক রকমের প্রশ্ন। আর এর কারণই হচ্ছে তারা শুধু চার্চে গিয়ে ওই পালকের কথা শোনে, তারা বাইবেলের সঙ্গে সম্পর্ক একটু কম, এবং পালক যা বলে তাই শোনে। কিন্তু তারা নিজেরা কখনো বাইবেল পড়ে বুঝতে চায় না, যার জন্য তারা এই পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্বন্ধে বোঝে না। অথচ পবিত্র আত্মার বাপ্তিস্ম অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমে একটা পারপাস দেখাচ্ছি। দেখেন, আপনি সঙ্গে সঙ্গে যিশাইয়কে তিনি রব শুনতে পেলেন। কোথায়? ভেতরে। যিশাইয় 6 অধ্যায় আবার আমরা, তিনি বললেন, প্রভু বললেন, আমি কাকে পাঠাবো? আর যিশাইয় বললেন, এই আমি, আমাকে পাঠাও। যিশাইয় ভাববাদীকে তিনি মারাত্মকভাবে ব্যবহার করেছেন। প্রভু যিশুর জন্মের প্রায় 750-800 বছর আগে যিশাইয় ভাববাদী, এবং যিশাইয় ভাববাদীকে তিনি ব্যবহার করেছেন যে এক কন্যা গর্ভবতী হবে। আপনি দেখেন সেখানে 7 অধ্যায় 14 পদ পড়ো। 7 অধ্যায়, যিশায় 7 অধ্যায় 14 পদ। অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল আমাদের সহিত রাখিব। আমেন। আপনি চার্চে গিয়ে সবসময় বলেন ইম্মানুয়েল, ফোন করলে ইম্মানুয়েল, কিন্তু ইম্মানুয়েল কথার অর্থ আপনি যদি বোঝেন, তাহলে আপনার মনে আনন্দ থাকবে। কিভাবে আনন্দ থাকবে? আপনি আনন্দটা কিরকম থাকবে দেখেন, আমি বুঝাই। মনে করেন মানে আমার ব্যাপারেই বলি, শয়তান অনেক সময় হয়তো একটু শরীরের উপরে অনেক কিছু চিন্তা করে, কিন্তু আমি এগুলো মুখ দিয়ে বলি না। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমি ফার্স্ট ক্লাস,
তারপরে কি আনন্দ, হালেলুইয়া, ধন্য যিশু। আনন্দের সঙ্গে আপনি প্রশংসা করছেন। ভালো করে লক্ষ্য করবেন, পবিত্র আত্মা পেলে আপনি, এইটা হলো সবচেয়ে বড় উপকারিতা। আনন্দ থাকবে আপনার মনে। কোথায় পাবো? আনন্দ থাকবে। আপনি বলবেন, আপনি একটা কথা বলে দিলেন, আনন্দ থাকবে। আপনি দেখেন গালাতীয় 5 অধ্যায় 22 পদ, সেখানে পবিত্র আত্মার একটা ফল, অনেকগুলো জিনিস আছে তার মধ্যে, কিন্তু একটা জিনিস আছে। আপনি দেখেন যে গালাতীয় 5 অধ্যায় 22 পদে আপনার মনে যখনও থাকবে, আপনি দেখেন যে সেখানে বলছে প্রেম, আনন্দ। প্রেম আর আনন্দ, আমরা অনেকগুলো, শান্তি, 3টা জিনিস মানে আমরা ধরি আজকে, প্রেম, আনন্দ, শান্তি। তার মানে এই যে সিএস লুইস বলছে, জয় ইজ দ্য সিরিয়াস বিজনেস অফ হেভেন। আপনি কেন আনন্দ করবেন? আপনি তো অসুস্থ, আপনার তো মামলা চলছে, আপনি কেন আনন্দ করবেন? আপনার তো টাকা নাই, আপনি কেন আনন্দ করবেন? কেন করবেন কেউ বলতে পারেন? কারণ কলসীয় 2 অধ্যায় 15 পদ এবং কলসীয় 1 অধ্যায় 12-13 পদ, আগে কলসীয় 1 অধ্যায় 12-13 পদ পড়ো। কলসীয় 1 অধ্যায় 12 এবং 13 পদ। আর পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। দেখলেন, আমেন। প্রথম আনন্দ কি? আপনি স্বর্গে যাবেন। তা আপনার রোগ পীড়া ব্যাধি বা টাকা পয়সার অভাব, এটা কি যথেষ্ট? না, আপনি স্বর্গে যাবেন, এটা যথেষ্ট। তারপরে দেখেন কলসীয় 2 অধ্যায় 15 পদ। কলসীয় 2 অধ্যায় 15 পদ। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আধিপত্য কর্তৃত্ব মানে হলো শয়তান। অনেকে জানেন না যে আধিপত্য কর্তৃত্ব কি। এর আগে আমি একবার প্রচার করেছিলাম, আধিপত্য কর্তৃত্ব হলো শয়তানের, মানে 4 রকম শয়তান আছে, 4 জায়গায় থাকে, তাদেরকে সমস্ত পরাজিত করে প্রভু যিশু কি মানে একেবারে শেষ করে দিলেন। এবং আপনি দেখেন ইব্রিয় 12 অধ্যায়, তুমি যাও তাড়াতাড়ি, যে প্রভু যিশুকে মারা হচ্ছে, ক্রুশে প্রহার করা হচ্ছে, পিটানো হচ্ছে, মাংস চলে চলে আসছে, কিন্তু তিনি আনন্দ সহকারে, বার করো, পড়ো, আনন্দ ইব্রিয় 12 সহকারে, অধ্যায় 2 পদ। হ্যাঁ, বিশ্বাসের আধিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন। আচ্ছা একটু দাঁড়াও। অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে বসিলেন। এখন দেখেন, খুব ভালো করে দেখেন, প্রভু যিশুকে মার দেওয়া হচ্ছে, এবং তাকে যে মার দেওয়া হয়েছে সেটা, যারা জমি লাঙ্গল চাষ জানেন, লাঙ্গল চাষের মতন করা হয়েছে, যেটা আমরা বাইবেলে আছে, আমরা দেখিয়েছি। কোন জায়গায় আছে সজল? দেখিয়েছি যে তাহারা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে। গীতসংহিতা কত? বার করো। আচ্ছা, জানো নাকি না? না জানো না? না জানলে তাড়াতাড়ি বলো। দেখছি। একটু আগেও, মানে 2 দিন আগেও তো এটা প্রচার করলাম। গীতসংহিতা আপনি দেখবেন, হ্যাঁ রাধারানী বলো, যে পাও তাড়াতাড়ি পড়ো, তাহলে আমার সময়টা বাঁচে আর কি। বন্ধু 129-এর 3 পদ। 129-এর 3 পদে কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে। তাহলে আপনি দেখেন যে প্রভু যিশুকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুখে থুতু দেওয়া হচ্ছে, কিন্তু
তারপরে প্রভু যিশু আনন্দ, জয়। আপনি অসুস্থ আছেন, আপনার টাকা নাই, আপনি যদি হাসেন, আপনি জানেন মেডিকেল সায়েন্স নিউরোলজিতে বলে আপনি যত হাসবেন, আপনার মানে মনে করেন আপনার হাসতে ইচ্ছে হচ্ছে না, ফেক হাসি হাসছেন, কিন্তু বডি এটা বুঝতে পারে না, আপনার বডি অত্যন্ত ভালো থাকে। কোথায় পাবো? বাইবেলে কোথায় আছে? সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক। হিতোপদেশ কোন জায়গায় বার করো একজনে? আনন্দিত হৃদয়। এইটা কখন করতে পারবেন? পবিত্র আত্মার যেই বাপ্তিস্ম পেলেন এবং পবিত্র আত্মা আপনার কাছে এই যে দান, এখন মনে করেন প্রথমে আপনি নানা ভাষা পেলেন, 17 অধ্যায় 22 পদ, সানন্দ পদ হৃদয় স্বাস্থ্যজনক। দেখলেন? সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক। বাইবেলও তাই বলছে। বাইবেল থেকে মেডিকেল সায়েন্সে একটা খুঁজে পেয়েছে, জানেন? তাহলে আপনি দেখেন আপনার জীবনের কোন দিকে নেবেন প্রভু? আপনাকে দিয়ে কি প্রচার করাবেন, বা নাকি আপনার জীবনে প্রার্থনা করাবেন লোকদের জন্য? এক এক রকমের মিনিস্ট্রি, সবাই যে প্রচার করবে এমন না। আপনি জানেন সবচেয়ে অ্যানাদার গ্রেটেস্ট মিনিস্ট্রি কি? আপনি প্রার্থনা করছেন এই পার্লামেন্ট অফ গডের জন্য, মনে করেন যেই প্রচার করছে তার জন্য। আপনি যে প্রার্থনা করছেন, আপনার প্রার্থনা ধূপ রূপে, প্রকাশিত বাক্য কিশোর বার করে দাও, যে সোনার বাটিতে করে পিতার সামনে উপস্থিত হচ্ছে। কেন? আপনার প্রার্থনা, চোখের জল আপনি যদি করছেন পার্লামেন্ট অফ গডের জন্য, আপনি যখনই করছেন ধূপের গন্ধ খুব ভাল লাগে না? ঠিক সেই রকম গন্ধ, হ্যাঁ বকুল হালদার পেলে পড়ো। তাহাদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল। সেই ধূপ পবিত্রগণের প্রার্থনা স্বরূপ। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 8 পদ। দেখলেন? আপনার মিনিস্ট্রি এও হতে পারে। আপনার মিনিস্ট্রি আর একটা হতে পারে, এবং যা আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। সেই মিনিস্ট্রি কি? সেই মিনিস্ট্রি যিশাইয় 7 অধ্যায়, এক কন্যা গর্ভবতী হবে, আপনি ভাববাণী বলছেন। এখানে দেখবেন যে আপনি ভাববাণীর আত্মাটা মানে সাধু পৌল বলেছে, যারা 1 কোরিন্থীয় 12 অধ্যায় 13 অধ্যায় 14 অধ্যায় পড়বেন, দেখবেন যে বিশেষ করেও নানা ভাষাও বলা, কিন্তু ভাববাণীর কথাটাও বলা। আর এই ভাববাণী, আমাকে একজনে জিজ্ঞেস করছে, কোনো দিন আপনার কোনো খারাপ কথা বেরোবে না। আপনাকে বলবে না যে হ্যাঁ অমুকে মিস্টার এক্স আগামী 7 দিনের মধ্যে তোমার খুব একটা খারাপ কিছু আসতেছে। এই ভাববাণী যখন হবে, তখন বাইবেল কি বলে জানেন? এরা মিথ্যা ভাববাদী, আমি তাদেরকে পাঠাইনি। বার করতে পারো বাইবেলে? জেরিমিয় না জিহিসকেলে আছে, বোধহয় জেরিমিয়তে, আমি এই ভাববাদীদের পাঠাইনি, তারা আমার নামে গিয়ে মিথ্যা কথা বলে। ভাববাণী হবে আপনাকে প্রভু মাইটিলি ব্যবহার করবেন, অথবা প্রভু আপনাকে আশীর্বাদ করছেন। এবং আপনি দেখেন যে এখানে কি হবে, এই যে কন্যা গর্ভবতী হবে, তখন মরিয়ম, আমার যা মনে হয় এই লাইনটা সে পড়েছিল, পড়ার পরে সে এইটা নিয়ে চিন্তা করছিল যে সে তো কুমারী কন্যা,
তাহলে সে তো গর্ভবতী হতে পারে। যখন এটা নিয়ে চিন্তা করছিল আর সে কল্পনায় দেখছিল যে সে গর্ভবতী হবে, আর তখনই পিতা ঈশ্বর প্রভু যিশুকে মরিয়মের গর্ভে পাঠালেন। কি আশীর্বাদ চিন্তা করতে পারেন? আপনি যখনই একটা বাক্য নিয়ে ধ্যান করছেন যে আপনি প্রভুর জন্য, সবাই হয়তো প্রচার করতে পারবেন না, কিন্তু আপনি প্রভুর জন্য প্রচুর টাকা দিচ্ছেন প্রভুর কাজের জন্য, আপনি এটা কল্পনা করছেন, কারণ আপনি দেখলেন যে তোমরা তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, মথি 6:33। আপনি প্রচুর টাকা দিচ্ছেন প্রভুর রাজ্যের জন্য, রাজ্য বৃদ্ধির জন্য। দেখতে থাকলে, আর আপনি যদি প্রভুকে বলেন যে প্রভু তুমি আমাকে জীবনে তাই করো, দেখবেন প্রভু আপনাকে কোটি কোটি টাকা দেবেন, আর আপনিও কোটি কোটি টাকা প্রভুর জন্য দিয়ে দেবেন। অনেক রকমের মিনিস্ট্রি আছে, আনন্দ, জয়। আপনি তখন প্রবলেম আসছে, আপনার জীবনে রোগ পীড়া ব্যাধি এসছে, ডাক্তার বলে দিয়েছে অন্য কিছু, আপনি হাসছেন। শয়তান বলে তুমি হাসো কেন? বলে আমি হাসি কারণ তুই আমার জীবনে যা এনেছিস সেটা ফটোকপি। অরিজিনাল রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি যদি আনন্দ ভোগ করতে পারেন যে তুই যখন প্রভু ভেবেছিলি প্রভু যিশুকে মারলেই বোধহয়, মেরে ফেলতে পারলেই বোধহয় সব শেষ, শয়তান তাই ভেবেছিল, যার জন্য ওই মানে রোমিও সৈন্য এবং মানে জিহুদীদের ভিতর দিয়ে এরকম করেছিল। কিন্তু শয়তান জানে না যে ওই একটা গমের একটা বিচি যদি পড়ে, গমের বিচি, অনেকগুলো গম গাছ তৈরি হয়, জানেন? একইভাবে আজকে আপনি যদি আনন্দিত থাকেন, কারণ আপনি পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, আপনাকে দিয়ে প্রভু মাইটিলি ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে, আমি এই ব্যাগটা গিফট পেলাম, এই কলমটা গিফট পেলাম, কিন্তু ডেভিড আচারিয়া আমাকে এই কলমটা দিয়েছে, আমি এই কলমটা ব্যবহার করব না, কলমটা খুব যত্ন করে রেখে দেব, তাহলে কোনো কাজ হবে না। আপনি কলমটা কি হবে, একদিন শীষটা শুকিয়ে যাবে, যাবে না? হাত তুললেই হবে, শীষটা শুকিয়ে যাবে। তাই আপনাকে পবিত্র আত্মার দান ব্যবহার করতে হবে, এবং একদিন করলে তো হবে না। আপনি কলমটা একদিন ব্যবহার করলেন, 7 দিন রেখে দিলেন। এই যে আমি বলি আপনি একদিন আসলেন, 5 দিন আসলেন না, ঠিক একইভাবে এটাও তাই। আপনি ব্যবহার করবেন, আপনাকে ব্যবহার করছেন, যার জন্য বাইবেল বলছে তোমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আপনার জীবনে যদি শান্তি পেতে চান, শান্তি মানে কি? শান্তি মানে হলো আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, টাকা পয়সা থাকবে, নানা প্রকার দ্রব্য থাকবে আপনার বাড়িতে, অনেক কিছু শান্তি থাকবে, আপনার সন্তানদের ভালো হবে, আপনার পরিবারের ভালো হবে, সব কিছু শুধু ভালো। অশান্তি শয়তান আনবে, কিন্তু আপনি তখন আনন্দ করছেন, হাসছেন, হাসছেন, হা 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 হা। সবাই আমরা হাসি, হালেলুইয়া ধন্য যিশু বলে, হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, সবাই হাসেন। দেখবেন শয়তান তখন বলবে, কারণ তখন শয়তান মনে করে কি এইবার তাকে পেয়ে গেছি। কিন্তু আপনি যে একটুও ঘাবড়ান নাই, কারণ আপনি জানেন কলসীয় 2:15 অনুসারে যিশু শয়তানকে পরাজিত করে দিয়েছেন, তার কোনো শক্তি নেই।
আপনি জানেন যে আপনাকে তিনি পাপ ক্ষমা করে প্রভু যিশুর রাজ্য কোনটা? স্বর্গ রাজ্যে নিয়ে এসেছেন। দেখলেন? মনে করেন অনেকে আছেন ইন্ডিয়া, বাংলাদেশ, আমি এমনি জগতের উদাহরণ দিচ্ছি। আপনি যদি আজকে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যান, মনে করেন প্রেসিডেন্ট সাহেব আপনাকে বললেন যে তুমি আমেরিকায় চলে আসো, তোমার সমস্ত কিছু আমরা দেখব, এবং আপনি ওখানে বাংলাদেশে রইলেন, কিন্তু সেখান থেকে আমেরিকায় চলে আসলেন। আমেরিকান গভর্নমেন্ট আপনাকে বাড়ি, ঘর, গাড়ি সব কিছু দিয়ে দিল। খুব আনন্দ হবে না? একইভাবে প্রভু যিশু বললেন, তুমি আমাকে গ্রহণ করেছো, প্রভু বলেছ, আসো, আমি তোমাকে এখন স্বর্গরাজ্যে, তোমার জন্য আমি বাড়ি তৈরি করছি। যোহন 14 অধ্যায় 1-2 পদ। আপনি জানেন, বেস্ট বাড়ি, এবং স্বর্গে যে সুগন্ধ পিতা ঈশ্বরের, কোথায় পাবেন? পরম গীতে পাবেন। এখন আর এত দেখাবো না। ওই সুগন্ধ আপনি কোথাও পান নাই। সুগন্ধ, যে পারফিউম আমরা কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। জেসি অনেক চেষ্টা করেছিল, একটু কাছাকাছি একজন বলে, কিন্তু তাকে দেখা গেল না। এখন সে কি স্বর্গদূত ছিল কিনা আমি জানি না। কারণ পারফিউমটা কিরকম হয়, আপনি যদি পারফিউম মাখেন, আপনার চারিপাশের লোকরা দেখবেন যে তাদের ওই পারফিউমটা, গন্ধটা হয়ে যায়। এটা কি সত্য কথা? যদি সত্য হয় হাত তোলেন। করেছেন কেউ? পারফিউম মেখেছেন? তাহলে দেখেন, একইভাবে পিতা ঈশ্বরের পারফিউমে আপনি সুগন্ধি হয়ে যাচ্ছেন। পরম গীতে আমি এখন দেখাতে, মানে পারলে বোঝাতে পারতাম যে আপনি কিরকম। দেখেন দেখেন, দেখি দেখি একটু দেখাই দিই, নাহলে আপনি বুঝবেন না যে কি সুগন্ধ। স্বর্গে যাবার আপনাকে হয়তো প্রভু পবিত্রতায় পূর্ণ হলেন, আপনাকে সঙ্গে তিনি কথা বলবেন। কালকে আমি ওখানে গিয়েছি, আমাকে তিনি কথা বলছেন এবং আমাকে বললেন লিখে দাও। আমি লিখলাম। অনেক কিছু সুন্দর সুন্দর করে কথাগুলো বললেন এবং আমি লিখলাম। আপনি দেখবেন যে আপনাকে তিনি দেখছেন। পরম গীতে যদি আপনি দেখেন যে 3 অধ্যায় 6 পদ, গন্ধরস ও কুন্দুরতে সুবাসিত হইয়া, বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূম স্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন। উনি কে? উনি কে? এবং তার কি পড়লে পরে যদি বোঝেন, যাদের ভিতরে, যারা ভালোবাসা বোঝেন, কারণ পবিত্রতা পেলে আপনার ভিতরে ভালোবাসা এসে যাবে। আপনি তখন আপনার আপনার যে ভালোবাসার ঈশ্বর, মানে স্বয়ং প্রভু যিশু, ইভেন জগতে পর্যন্ত, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি দেখবেন যে তার রূপের বর্ণনা দিতে আপনার ভাল লাগবে, তারও ভাল লাগবে আপনার রূপের বর্ণনা দিতে। ঈশ্বরের রাজ্যে তার কোনো ব্যতিক্রম নাই। আপনি প্রভু যিশুকে ভালোবাসছেন, তিনি গন্ধরস কূপে আসছেন, এবং তারকে বর্ণনা করতে করতে আপনি যদি পরম গীত পড়েন, যে আপনাকে তিনি কিভাবে দেখেন, বলছে ঘোমটার মধ্যে 4 অধ্যায়, ওই মম প্রিয়ে দেখো তুমি সুন্দরী, দেখো তুমি সুন্দরী, ঘোমটার মধ্যে তোমার নয়ন যুগল কপতের ন্যায়, তোমার কেশপাশ এমন ছাকপালের ন্যায়, মানে বিভিন্নভাবে আপনাকে বর্ণনা করবে। আপনিও প্রভু যিশুকে আনন্দের সঙ্গে এই বর্ণনা করতে গেলে কি তখন আপনার
ব্যথা আসবে? আসবে না। আপনি আনন্দ সহকারে, কারণ আপনি যখন আপনার ভিতরে প্রেম থাকবে, যেটা আমরা দেখলাম গালাতীয় 5:22 প্রেম, আনন্দ, শান্তি। যখন আপনি পবিত্র আত্মা আপনাকে, রোমিও 5:6 ভালোবাসাটা পবিত্র আত্মা আপনার অন্তরে ঢুকিয়ে দিলেন, আর আপনি তখন এইরকম ভাবে প্রভুকে দেখবেন। জগতের ভালোবাসায় যেমন আপনি একজনকে দেখবেন, যদি আপনি কাউকে ভালোবাসেন, দেখবেন যে তাকে আপনি কত সুন্দর। এবং শুধু তাই না, জগতের যদি ভালোবাসেন, আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর, আমি উদাহরণ দিচ্ছি পরিবারের, যে পরিবারে স্বামী স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেখানে দেখবেন সন্তানদের খুব ভালো হয়। কেন জানেন? কারণ ঘরে শান্তি। এবং বাবা বেশিরভাগ সময় কি করে জানেন? যে মার যেন কষ্ট না হয়, বাচ্চারা লক্ষ্য করে। বাচ্চাদের জীবন মানে দেখবেন যে কাপড় চোপড় অনেক সময় বাবা ধুয়ে দিচ্ছে, ধুয়ে ইস্ত্রি করছে। আমি যা বলছি আমার জীবনে এগুলো হয়েছে, তাই বলছি, নতুবা এগুলো আমি বলতাম না। কারণ আমি যা প্রচার করি তা আমি করি। তারা দেখেছে এবং তারা, তাদের জীবনটাও আজকে তাই হচ্ছে। মনে হবে ওর যেন কষ্ট না হয়, সন্তানদের যেন কষ্ট না হয়, আপনার স্ত্রীর যেন কষ্ট না হয়। আপনার স্ত্রী মনে করবে আমার স্বামীর জন্য কষ্ট না হয়। আমার স্বামী হয়তো এই খাবারটা পছন্দ করে, আপনি হয়তো রান্না করে রাখলেন, কিন্তু সে কি মর্যাদা দিল কিনা? মর্যাদা কখন দেবে? যদি বলে যে সে তাকে ভালোবাসে। ঠিক একইভাবে আপনি যখনই প্রভু যিশুকে মর্যাদা দিলেন, প্রভু যিশু তো আপনাকে তো মর্যাদা দিয়েছেন। আমরা শুধু প্রচারের মধ্যে বলি ইনহেরিটেন্স, মানে স্বর্গের সমস্ত ধন খালি দিয়ে দিচ্ছেন। একতরফা ভালোবাসা হয় না। ভালোবাসাটা টু ওয়ে ট্রাফিক। আর আপনি তখনই প্রভু যিশুকে বিভিন্নভাবে কল্পনা করছেন। আমি কল্পনা করছি গ্লোরি টু গড, আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে যেই উঠছি, প্রেজ দ্য লর্ড, দ্য গড, গ্রেট গড, লর্ড জিহোভা ইজ মার্সিফুল। আমি আর অসুস্থ হব না, হালেলুয়া, আমি সুন্দর ঘুমাবো। আর আমি ঘুমাচ্ছি। আমার সন্তানদের ভালো হবে, আমার পরিবারের ভালো হবে, আমার ভাইয়ের ভালো হবে, আমার বোনের ভালো হবে, এই বিভিন্ন রকমের কথা। আবার যখন আপনাদের জন্য প্রার্থনা করি তখন হলো আর এক রকম, সেটা আর এক রকম। সব কিছু আপনাকে প্রভু ব্যবহার করতে চান। পরে আমরা আস্তে আস্তে আসব এবং আপনি দেখবেন যে তখন আপনি কিরকম ভাবে দেখবেন। দেখেন, আপনি যখন ঘুমিয়ে থাকেন, 5 অধ্যায়, পরমগীত 5 অধ্যায়, আমি নিদ্রিতা ছিলাম কিন্তু আমার হৃদয় জাগিয়া ছিল। চিন্তা করতে পারেন কি ভালোবাসা ঈশ্বরের প্রতি। আমার প্রিয়ের স্বর, আমার প্রিয়ে স্বর, তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন, আমার দুয়ার খুলিয়া দাও। ওই মম ভগিনী, ওই মম প্রিয়ে, মম কপতি, মম শুদ্ধমতি। চিন্তা করতে পারেন চার্চকে তিনি কি বলছেন? মানে চার্চ হচ্ছে বউ আর প্রভু যীশু হচ্ছেন বর। তিনি কি বলছেন? মম প্রিয়ে, মম কপতি, মম শুদ্ধমতি। এবং আপনাকে দেখেন যে আপনার মধ্যে তিনি কোনো অন্যায় দেখেন না। তিনি কোনো অন্যায় দেখে না। পরমগীত 4:7, ওই মম প্রিয়ে তুমি সর্বাঙ্গ সুন্দরী, তোমাতে কোনো দোষ নাই। দেখলেন? আপনি জগতেও যদি স্বামী স্ত্রীর ভালোবাসা এরকম থাকে, সেই পরিবারে শান্তি না হয়ে পড়ে।
যত অশান্তির পরিবার থাকুক, শান্তি না থেকে পারে। হ্যাঁ, তার মানে জগতের সংসার অনেক সময় একটু খোটাখুটি হয়। আমরা বলি যে মানে এক জায়গায় যেদিকে মানে থালা বাসন আর খুন্তি থাকে একটুই হয়, কিন্তু ওইটা বড় কথা না। আমাদের আত্মিক জীবনেও তাই হয়, আমরা মাঝে মাঝে প্রভুকে ভুলে যাই, খোটাখুটি হয়, কিন্তু আমরা প্রভুর কাছে ফিরত আসি, আর প্রভু আমাদের জন্য অপেক্ষা করেন। একইভাবে পরিবারেও তাই, একে অপরের জন্য অপেক্ষা করে। পবিত্র আত্মার দান আপনাকে এই রকম শান্তি দিতে পারে। শুধু রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি এইটা, কিন্তু যখনই আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করলেন, তখন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে। আপনি তখন স্বর্গের চশমা পড়েছেন। আপনি তখন স্বর্গের চশমা দিয়ে হাফিজকে দেখছেন, রক্সিকে দেখছেন। আপনি দেখছেন দে আর বিউটিফুল। আমি দুইটা নাম বললাম খালি, সকলকে, আমি যে সকলকে দেখছি, আই সি অল অফ ইউ আর বিউটিফুল, অল অফ ইউ আর বিউটিফুল। এবং আমি চোখে দেখছি যে কে কতটুকু করতে পারে। আপনি জানেন, স্বর্গে অব্রাহাম, সাধু দাউদ, মান্যবর প্রেরিত বর্গ বা যারাই আছেন, তারা বলেন উই আর সার্ভেন্টস হিয়ার। জেসি স্বর্গে গেল, জিজ্ঞেস করলো তোমার কি তৃষ্ণা, তোমার কি জলের পিপাসা পেয়েছে? তো বলছে হ্যাঁ। তিনি নিজে ইংরেজিতে একটা মানে যেটা খুব দামি গ্লাস, হীরা জহরত দিয়ে তৈরি, তাকে বলে গবলট, এবং ওই গবলটে করে তিনি জল এনে দিয়েছেন। জেসি নত হতে গেছে, নো ডোন্ট ডু দ্যাট, কারণ দাউদের কাছে নত হতে গেছে। যিশু পরিচয় করিয়ে দিচ্ছেন, এই দেখো ইনি ইসরায়েলের রাজা। উনি নত হতে গেছেন, বলছেন যে নো ডোন্ট ডু দ্যাট, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর কাছে মাথা নত করেছো। দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবং উই আর অল সার্ভেন্টস হিয়ার। প্রভু যিশু নিজেও সার্ভ করার জন্য ব্যস্ত হয়েছেন। বার করো যোহনে, আমি পরিচর্যা পাইতে আসি নাই, কিন্তু পরিচর্যা করিতে আসিয়াছি। আপনার মনটা তখন অন্যরকম একটা মানুষ হয়ে যাবেন। আপনি সকলকে মনে হবে এভরিবডি ইজ বিউটিফুল, প্রিটি, হ্যান্ডসাম। আপনার পরিবারটাকে আপনি চিন্তা করবেন, শান্তিতে শান্তিতে ঘুমাবেন। কেন? কারণ প্রভু আপনাকে এত আশীর্বাদ করবেন যে আপনার টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না। আমি এটা বলেছি যে আমরা বলি মানে বাড়তি অপব্যয়, অনেকে বলে অপব্যয় করো না, কিন্তু প্রভু যিশু কি করেছেন? 5টা রুটি 2টো মাছ দিয়ে খাইয়ে 12 ডালা, 7টা রুটি দিয়ে 4000 লোককে সেখানে খাইয়ে 7 ডালা। প্রভু বলেন দিস ইজ প্রসপারিটি। প্রভু যিশুর কাপড়টা ক্রুশে তখন ভাগ করে নিল কেন? কারণ দ্যাট ওয়াজ বেগুনি কাপড়। কোথায় পাবেন বেগুনি কাপড়? লাসারের যে ধনবান ব্যক্তি, তিনি বেগুনি কাপড় পরতেন। আরো আছে বাইবেলে, আরো আছে বাইবেলে কস্টলি জিনিস। আপনার অন্যরকম অবস্থা হয়ে দাঁড়াবে। আপনি তখন মনে করবেন না, ও ঈশ্বরের কাজ যারা করে তারা 2টা ধুতি থাকবে, আর ওই 2টা ধুতি দিয়ে কোনো রকমে চলবে। নো 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 নো।
No. আপনি তখন বিভিন্নভাবে আশীর্বাদের মধ্যে চলে যাবেন, হিলিংয়ে। ইভেন যদি শয়তান কোনো কিছু আনে, ঈশ্বর আপনাকে উঠাবেন। কোথায় পাবো? প্রেরিত 9 অধ্যায় আপনি দেখবেন, জাফতে এক শিষ্যা ছিলেন, তিনি পীড়িত হয়ে মারা পড়েন। পিতরকে খবর দেওয়া হলো, পিতর প্রার্থনা করলো, উঠে গেল। আপনি জানেন কি হয়? শুধু দরকার পবিত্র আত্মার, আর পবিত্র আত্মা ভেতরে থাকলে আপনি মানুষকে ভালোবাসবেন। আমরা বলি মানুষকে ভালোবাসবেন, আগে আপনার পরিবারকে ভালোবাসবেন, আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসবেন। আপনি এখন বাইবেলে আছে, এখন আপনার কোনো আত্মীয়র একটা অসুবিধার মধ্যে পড়েছে, আপনি তাকে ফোন দিয়ে বললেন, তুমি এইগুলো করেছো, এই জন্য এই হয়েছে। তার যে কি দরকার, আপনি কি একবারও এসেছেন? আপনি কি একবারও তাদেরকে কোনভাবে দরকার, টাকা পয়সা দিয়া না কোনভাবে সাহায্য করতে হয় করেছেন? না, আমার টাকা কমে যাবে, ও আমার স্ত্রী আমাকে বাধা দেবে, এগুলো আমার জীবনে নাই। আমার বোন ভাই, আমার ভাই আছে এখন, বোন তো স্বর্গে, কিন্তু আমার ভাগ্নে বউ আছে, এই মানে এখানে আছে। নাতি পুতিদের পর্যন্ত আমি সেই 72 সাল থেকে করে যাচ্ছি। কারণ আপনার যদি মন থাকে, একটা কথা বলি, যে পরিবারে শান্তি থাকে, একটা জিনিস বলে দিই, আমি আমার ব্যবসার খাতিরে বিদেশি ক্লায়েন্টদের নিয়ে 5 স্টার হোটেলে খেতাম, এবং আমি যখন খেতাম আমার মুখ দিয়ে যাওয়াটার সময় আমার ভাই বোন পরিবারের কথা মনে হতো, সন্তানদের কথা, এবং তাদেরকে নিয়ে আমি মেক শিওর করতাম যে না, তাদেরকে নিয়েও খাবো। পবিত্র আত্মা আপনার ভেতরে আসলে, আমি 12 বছর বয়সে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, এবং আপনার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসে যাবে। এইরকম অবস্থা আসবে। আমার ভাগ্নে বউ, তার মানে অন্যান্য লোকেরা বলেছে যে শ্বশুর ভাগ্নে বউর জন্য করে, এরকম কথা জীবনে শুনি নাই। ভাগ্নে বউ এবং নাতিপুতিদের জন্য করে। কেন? কারণ আপনি যদি দূর থেকে বলেন, ও তোমার খুব কষ্ট, আহা, ও এই এই এই, ওতে পেট ভরবে? কারণ আপনি পবিত্রতায় পূর্ণ। প্রভু যিশু কি করতেন? আপনি যখন কষ্ট পান, আপনি যখন বলেন যিশু নামে শয়তান দূর হ, প্রভু যিশু বলেন, তাড়াতাড়ি আমি তোমার আরোগ্যকারী, আমি তোমাকে সুস্থ করেছি, আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে এনেছি। একইভাবে আপনি সংসারে যখন এরকম করেন, প্রভু যিশু আপনার জন্য তাই করেন। বুঝতে গেলে আগে সংসার বোঝেন, তাহলেই মানে প্রভু যিশুর ভালোবাসা বুঝবেন, নতুবা এটা বুঝবেন না। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আজকে এই পর্যন্ত থাকুক। আপনার জীবন সুন্দর 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 হবে, সর্বদিকে সুন্দর হবে। প্রভু যিশু যদি আপনার ভিতরে দোষ না দেখেন, আমি কে আপনার ভিতরে দোষ দেখব? তিনি বলেছেন, তুমি সর্বাঙ্গ সুন্দরী, তোমার মধ্যে কোনো দোষ নাই। আপনি হয়তো ভুল করেছেন, কিন্তু প্রভুর কাছে ক্ষমা চেয়েছেন, বা হয়তো কাউকে বলেছেন, আপনার পরিবারে হয়তো বলে দিয়েছেন, আপনার আর কোনো দোষ নাই। সেখানেও মন থাকতে হবে। যদি স্বামী স্ত্রীর ভিতরে কেউ কোনো ভুলও করে, আর যদি স্ত্রী বা স্বামী যারা একে অন্যেরই করে,
তাহলে যদি রিয়েল ভালোবাসা থাকে সেগুলোও তারা অনেক কনসিডার করবে, অন্যভাবে হয়ে যাবে প্রভুর ভালোবাসায়। আজকে চিন্তা করেন, যদি আমরা একবার পাপ করলাম আর প্রভু যদি ক্ষমা না করতেন, আপনি চিন্তা করতে পারেন আমরা যদি নরকে চলে যেতাম, আর আমরা মানুষকে ক্ষমা করতে পারবো না। প্রভু বলেন, তুমি যদি ক্ষমা না করো, স্বর্গের বাবাও তোমাকে ক্ষমা করবে না। চিন্তা করতে পারেন। কিন্তু পরিবারটা ঈশ্বরীয় পরিবার হওয়া দরকার। আমি দেখে এসেছি আমার ছোটবেলার থেকে পরিবার ঈশ্বরীয় পরিবার, যার জন্য ঈশ্বর আমাকে সাহায্য করেছেন মাস্টার ডিগ্রি করার আগেই 8 বার বাইবেল পড়ে শেষ করে ফেলতে। 21.5 বছরে মাস্টার ডিগ্রি পাশ করি। কারণ ঈশ্বরীয় ভালোবাসাটাই আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি মানুষকেও ভালোবাসতে পারবেন, পরিবারকে ভালোবাসতে পারবেন, বাবা মাকে ভালোবাসতে পারবেন, সন্তান সন্ততিকে ভালোবাসতে পারবেন, আত্মীয় স্বজনদের ভালোবাসতে পারবেন। ভাইয়ের প্রবলেম হলো, বোনের প্রবলেম হলো, আপনি আগে এগিয়ে যাবেন। আপনার যদি 1 মুঠ থাকে, অর্ধেক ভাগ করে খাবেন। এই যে কথাটা বললাম, এটা আমি আমার জীবনে করেছি। একটা কথাও আমি আমার জীবনে যা করি নাই, আপনাকে বড় বড় কথা বলি নাই। ধন্য যিশু। বুঝলেন? কিছু কোনো প্রশ্ন আছে? অনেকে হাত তুলেছিলেন, বলেন কোনো কিছু থাকলে, এরপরে আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব। দাদা আপনি ভাববাদীর কথা, ভাববাদী সেই যার প্রতি প্রভু বিপক্ষ, সেই সেই বাক্যটা কেউ বলেনি। ওটা হচ্ছে জির্মীয় 23 অধ্যায়ের 30, 31, হ্যাঁ, 32 পদে আমি পেলাম। আমি হ্যাঁ, তোমাদের বিপক্ষ, কারণ আমি হ্যাঁ, তোমাদেরকে পাঠাই নাই। হ্যাঁ, কারণ প্রভু যদি দোষ না দেখেন, আপনি কেন তাকে বলবেন যে তোমার 6 মাস পরে, 1 মাস পরে তোমার একটা প্রবলেম হয়ে দাঁড়াবে? আপনি এই তার তো। ভাববানি করছেন? কখনো না। হালেলুয়া, জয় যিশু। কাকু, আমি বলছি বেবি সর্দার, ইন্ডিয়া থেকে বলছি। আমি 5-6 দিন দেখছি আপনার এত ভালো লেগেছে, আমার পাশে একটু আসতে হয়েছে আমার বাড়ি থেকে একটু। তা ওই একটা দিদি ভাইকে আজকে যুক্ত হয়েছি, আজকে প্রার্থনা শুনলো, বলছে দিদি তুমি কবে দেবে? আমি বলি হ্যাঁ দেবো। আজকে এসছি ওনার বাড়িতে স্যার, এখন ফোনে আমি যুক্ত করতে পারিনি, কারণ আমি পারি না ওটা করতে। তা কালকে তো আর আসতে পারবো না, তাও বলছে ফোনে যুক্ত হয়ে যাবে, যে দাদা ভাই করে দিয়েছিল। আর ওদিক তুমি কথা বলো স্যারের সঙ্গে তোমার ছেলে নিয়ে। হ্যাঁ স্যার, আমি আপনাকে বলছি স্যার, বেবিদি আমার প্রতিবেশী। আমি প্রভুতে আছি, আমি 22 সাল থেকেই আছি। আমার ছেলে স্পেশাল চাইল্ড, গুছিয়ে ঠিক কথা বলতে পারে না, এই 17 বছর বয়স, আর কথাবার্তা ঠিক গুছিয়ে বলতে পারে না, পড়াশোনা করতে পারে না, কিন্তু আমার ছেলে খুব সুন্দর গান করে। প্রভুর গান টানগুলো আমার ছেলে খুব সুন্দর করে হারমোনিয়াম বাজে, কিন্তু ও স্পেশাল চাইল্ড স্যার। তা আমি প্রভুতে আছি, আমার ছেলের জন্য ঈশ্বর আমাকে ডেকেছেন। আমি 22 সাল থেকে আছি, আমার হোল ফ্যামিলি, আমার স্বামীও প্রভুকে আগে অতটাই করতো না, কিন্তু উনি এখন, আমরা রোজই প্রার্থনা করি সব কিছু। দিদির কাছে আপনার কথা শুনেছি, আপনার সঙ্গে আমরা যুক্ত হতে চাই, কিন্তু আমি যুক্ত করতে পারি না স্যার মোবাইলে। কিভাবে করব আমি তো সেটা পাচ্ছি না। হাফিজ বাবা বলো। আমার কাছে নাম্বার দাও, তোমার নাম্বার আমাকে বলো, মোবাইল নাম্বারটা বলো। দিচ্ছি স্যার, 983607474195। আবার বলি ঠিক আছে, স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি কল করে নেবো। 9836074195। হ্যাঁ 419, হ্যাঁ নামটা নীতিশ কুমার মন্ডল স্যার, নীতিশ কুমার মন্ডল। নীতিশ। আচ্ছা, হয়ে যাবে। তো সুতরাং
আপনি সর্বাঙ্গ সুন্দরী, মানে চার্চ। আপনি চার্চ, চার্চের মানে হলো ভার্যা। আপনার মধ্যে কোনো দোষ নাই, কারণ প্রভু আপনার সমস্ত পাপ ক্ষমা করেছেন। প্রভু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। ধন্য যিশু। ওখানে যুক্ত হবে, প্রার্থনা করব। একটু ছেলে যেন একটু আসে, ছেলেকে নিয়ে আসবে কালকে বা বিশে, দেখবে আমরা প্রার্থনা করব, ছেলের উন্নতি হয়ে যাবে। কেন প্রভু যিশু সুস্থ করেন? কারণ প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। কেন প্রভু যিশু আপনাকে টাকা দেন? কারণ প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। কেন বাইবেল প্রসপারিটি বাইবেল, বহু টাকা পয়সার দেওয়ার বাইবেল? কারণ তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন লুক 10:19 শয়তানকে পায়ের নিচে দলতে। আর ইসেকে খবরটা আপনার 2 বিবরণ 8:18 লাস্ট লাইনে তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন বড়লোক হওয়ার। ক্ষমতা দেয়া হয়ে গেছে। পুলিশকে ক্ষমতা দিলে পুলিশ হাত তোলে, গাড়িগুলো থামে। তার ক্ষমতা নাই, শক্তি নাই যে প্রত্যেকটা গাড়িকে ধরে ধরে থামাবে, হাত তুললেই থামে। তাহলে আপনার সেই ক্ষমতা, সেই ক্ষমতা পবিত্র আত্মা আপনি যখনই পাবেন, আপনি কখনো গরিব থাকতে পারেন না। আপনি কখনো মানে গরিব থাকতে পারেন না। আপনি কখনো অসুস্থ থাকতে পারেন না, কারণ আপনার মধ্যে আনন্দ। যত ব্যথা আর সুখ শয়তান আনছে, কারণ আপনি যখন আনন্দ করছেন, শয়তান বলছে যে এবারও তো পারলাম না, ও চলে যায়। আবার আপনি যখন আবারও আসবে, কারণ যিশুকেও শয়তান একটা সিজনের জন্য ছেড়েছিল, আবার এসেছিল। কিন্তু আপনি আনন্দ করছেন, সর্বদা আনন্দ। হালেলুয়া! আপনি হাসছেন, আপনার হাসতে ইচ্ছে করছে না। কেনেথ হেগিন সাহেব বলেছেন যে ওনারকে যখন সবচাইতে শরীরের দিকে মানে মরে যাবে, কোনো ডাক্তার বলে নাই যে বাঁচবে। যত বড় ডাক্তার আছে আমেরিকার, সবাই বলেছে মরে যাবে। আর তিনি মার্ক 11:22-23-24 পড়ে আর বিশ্বাস করে আর হেসে, ওনার যখন একটা ফুটা পয়সা নাই, মানে আর রুটি নাই ঘরে, খালি রুটি, টাকা নাই, হাসছেন আর প্রশংসা করছেন। কোথা থেকে সবকিছু এসে গেল? যে লোক 16 বছরে মারা যাবে, তিনি প্রায়, আমার মানে এক্সাক্ট বয়সটা মনে নাই, প্রায় 90-র কাছে অথবা 90-র উপরে গিয়ে তারপরে মারা গেছে স্বর্গে। তাও কিরকম ভাবে গেছে জানেন? মজার কথা কেনেথ হেগিন সাহেবের, চেয়ার সকালবেলায় ব্রেকফাস্ট করে টোরে সকলকে নিয়ে বসছেন, চেয়ারে বসছেন, ওই কথা বলতে বলতে চলে গেছেন স্বর্গে। চিন্তা করতে পারেন? আপনাকে ঈশ্বর এই একই আশীর্বাদ করতে চান। শুধু আপনি আসুন। হালেলুয়া! আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কিশোর, ছোট করে প্রার্থনা। প্রভুর ভোজ হচ্ছে, এখনো আমরা প্রভুর ভোজের উপরে, কারণ আমি একটা সাবজেক্ট নিয়ে যাচ্ছি। সুতরাং প্রভুর ভোজ সম্বন্ধে আপনারা আমার বই যাদের কাছে পেয়েছেন তারা বইটা পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রভুর ভোজের সম্বন্ধে। অনেক বই আছে, তাহলে বুঝতে পারবেন যারা প্রভুর ভোজের সম্বন্ধে জানেন না, কারণ প্রতিদিন প্রচার করা তো যায় না, অন্যান্য বাইবেলের সাবজেক্ট আছে। কিশোর, তুমি পারবে? প্রার্থনা করি। আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? আমরা অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই একই রুটির অংশ।
স্বর্গীয় প্রভু, যিশু নামে পিতা তোমার ধন্যবাদ করি। তোমার পুত্র প্রভু যিশুকে তুমি দিয়েছো। প্রভু যিশু তিনি তার দেহকে উপহার স্বরূপ আমাদের জন্য দিয়েছেন। সেই দেহের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আমাদের সমস্ত রোগ ব্যাধি, অভাব অনটন, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস সবকিছু ক্রুশের উপর তুলে নিয়েছেন। আমাদের সমস্ত ধরনের বিচার আজ্ঞা, শাস্তি, নরযাতনা সব প্রভু যিশু তুমি নিয়েছো এবং তোমার রক্ত দিয়ে আমাদের সকল পাপ ক্ষমা করে দিয়ে আমাদেরকে ধার্মিক বানিয়ে স্বরাজ্যে জীবন পুস্তকের নাম লিখে রেখে আমাদেরকে তোমার স্বভাবে আমাদেরকে পরিণত করেছো। প্রতিদিন তোমার ভাব আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে। আমরা তোমাতেই, তোমারই অংশ, তোমারই মাংসের মাংস, হাড্ডির হাড্ডি, কারণ আমরা তোমাতে একাকার একাত্ম হয়েছি। হালেলুয়া। তুমি করেছো, তোমার অনুগ্রহই আমাদের করেছে। আর তাই পিতা তোমার ধন্যবাদ করি। তোমার দেহ রক্ত এখন আমরা গ্রহণ করছি, গ্রহণ করে তোমায় ধন্যবাদ দিচ্ছি এবং প্রশংসা, গৌরব, আনন্দ করতে করতে তোমার মাংস এবং তোমার রক্ত আমরা পান করে ঘোষণা করছি আমরা সর্বাঙ্গী সুস্থ, সর্বিক আশীর্বাদ প্রাপ্ত, আমরা সব বিষয়ে ধনবান, আমরা সব বিষয় খ্রিস্টের মতো, খ্রিস্ট যেমন আছেন পিতার দক্ষিণে, আমরা এই জগতে তেমনি আছি। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। পাস্টর প্রিমরোজ যদি সব বিষয় নিয়ে ধন্যবাদ দেওয়ার সুযোগ থাকে, জানি না। তোমাকে ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য। শোনা যাচ্ছে না, মাইকটার কাছে মুখটা আনতে হবে মনে হয়। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, তোমাকে গৌরব করি, তোমাকে তোমাকে সর্বোচ্চ সম্মান করি। ধন্যবাদ দিই আজকে সেই সুন্দর বাক্য তুমি আজকে পাঁচটা দেবীদের মধ্যে দিয়ে তুমি বলেছো দমাদিত, এবং আমরা শুনেছি আজকে পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকলে কিভাবে আমরা অনুভব করি দমাদিত, আমাদের শান্তি, আমাদের আনন্দ সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়ে আসবে। ধন্যবাদ দেই দমাদিত, ধন্যবাদ দিই আজকে সেই তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্ট, তুমি স্বর্গ থেকে নেমে এসেছো আমাদের জন্য দমাদিত। আজকে তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি দমাদিত, তোমার রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, আমরা স্মরণ করেছি এবং তোমাকে ধন্যবাদ দিই দমাদিত। ধন্যবাদ দিই আজকে আমাদের ভাই বোনরা সবাই যে আজকে তুমি আমাদের তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছ দমাদিত, ক্ষুধা বাড়িয়ে দিচ্ছ দমাদিত, যে আমরা তোমাকে আরো 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 জানতে চাই দমাদিত। আমরা কেউ স্বর্গ মিস করতে চাই না দমাদিত। আজকে আমরা শুধুমাত্র নয়, আমরা যে সমস্ত জায়গায় তোমার সুসমাচার প্রচার করতে চাই, আমরা এক একজন এক একটা চার্চ, এবং আমরা যেন সেইভাবে দমাদিত আমাদের আত্মীয় স্বজন, সারাউন্ডিং পিপল, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে দমাদিত সেই সুখবর ছড়িয়ে দেয়, যে সুখবর আজকে আমরা আমরা তোমার শান্তি যে আছে, তোমার আনন্দ আমরা যে আছি, সেটাও যেন আমরা চারিদিকে ছড়িয়ে দিই দমাদিত। আবারও তোমার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ হৃদয়ে তোমাকেই ধন্যবাদ দিই, তোমাকেই প্রশংসা করি, তোমাকেই গৌরব করি। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত, সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন।